আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হচ্ছে কি আমাদের ডে 2, মানে যে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন সকালবেলা আমরা রেডি হয়েছে কচিখালি যাওয়ার জন্য। এই যে বোটটা দেখছেন, এই বোটটা করে আমরা যাবো হচ্ছে গিয়ে কচিখালি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কচিখালি। আর যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের শিপ থেকে বের হলাম। আর এখন যাচ্ছি যে কচিখালি ক্যানেলে। যারা আছে সবাই হচ্ছে গিয়ে আমাদের ট্যুর মেম্বার। এটা হচ্ছে কি কচিখালি ক্যানেল। আর এখন আমরা ক্যানেলে ঘুরতেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রলার। আর এই ট্রলার করে যাচ্ছে হচ্ছে গিয়ে কচিখালি ক্যানেলে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর অনেক টুরিস্ট আছে। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনারা চাইলে সুন্দরবন এসে এই ধরনের ক্যানেলে আপনারা ঘুরতে পারবেন। খুব অ্যামেজিং লাগতেছে। আর আজকের আবহাওয়াটা আসলে কঠিন একটা আবহাওয়া, ভালো লাগতেছে আবহাওয়াটার কারণে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাঘ দেখতে। এই যে চিপা চাপা রাস্তা আছে, এই রাস্তার ভিতরে নাকি বাঘটাকে দেখা যায়। এই জন্য খুব আস্তে আস্তে কথা বলতেছি। আর হচ্ছে গিয়ে বাঘ দেখার জন্য যাচ্ছি। আর আমরা সবাই সিরিয়াল করে লাইন মেনটেন করে হেঁটে যাচ্ছি। ইনশাল্লাহ বাঘ পেলেও পেতে পারি। দেখছেন এখানে যে রাস্তাটা খুবই চিকন। আর শুধু একজন পার্সন এখানে হাঁটতে পারে। আর খুব আস্তে আস্তে কথা বলতেছি, যে কোনো সময় বাঘ চলে আসতে পারে, এই জন্য জোরে কথা বলতেছি না। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাঘ খুঁজতে। দয়া করবেন যাতে করে জানি বাঘ পেয়ে যাই। গাইস, এগুলো হচ্ছে গিয়ে হরিণের পায়ের ছাপ। মনে হচ্ছে মাত্রই গেল না। আচ্ছা, এই যে উঁচু জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে বাঘের টিলা বলে। কারণ এটা বাঘের জন্য আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে। কারণ বর্ষাকালে যখন জলোচ্ছ্বাস হয় তখন বন সব জায়গায় ডুবে যায়। তখন এই বাঘ বা হরিণগুলা এই উঁচু জায়গায় যাতে আশ্রয় নিতে পারে। কারণ বাঘ পানির মধ্যে খুব বেশি সময় থাকতে পারে না। যার জন্য, যেহেতু এখান থেকে সাগরটা কাছে, পানির স্রোত অনেক বেশি, যার জন্য সুন্দরবনের বিভিন্ন জায়গায় এরকম এই বাঘের টিলা তৈরি করা হয়েছে। তার মানে এখানে বাঘ না থাকলে কিন্তু এই জায়গাটাই ও বেশি থাকে। এই যে ঝোপটোপগুলোর না, এর মধ্যেই থাকে লুকায়। কারণ বাঘের নেচার হচ্ছে সবসময় নিজেকে লুকায় রাখা। ও মানুষ দেখলে ও কিন্তু প্রচণ্ড লাজুক। মানুষের শব্দ পেলে ও নিজেকে আরও আড়াল করে ফেলে। এই জন্য বাঘ দেখতে গেলে সবসময় সাইলেন্ট থাকতে হবে, একেবারে নিঃশব্দে যেতে হবে, যে টের পাবে না যে আমার কাছে মানুষ আসছে। ও যখনই মানুষ দেখবে, বিশেষ করে একটা গ্রুপ, ও তখন নিজেই পালাবে। কিন্তু আপনি যদি সিঙ্গেল কোথাও যান, ও যদি ক্ষুধার্ত থাকে তাহলে ও আপনাকে টার্গেট করবে। যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বাঘের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে বাঘরা জানি পানি খেতে পারে এখান থেকে, এই জন্য এটা আর্টিফিশিয়ালভাবেই এটা তৈরি করা হয়েছে পুকুরটা। আর আমরা কিছুক্ষণ আগে হরিণ দেখেছি, বাট হরিণটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো সামনে মনে কিছু একটা আছে, হরিণ আছে। তো এটা দেখে একটু ভিডিও করার চেষ্টা করব। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এখন আমরা হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ার উঠবো, উঠে উপর থেকে হিরন পয়েন্টের ভিউ দেখব। আর এই যে এখানে বেশ কিছু হরিণ আছে, আমি একটু জুম করে যদি দেখাই চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে অনেকগুলো হরিণ আছে। বর্তমানে আছি হচ্ছে গিয়ে কচিখালি ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ারে উঠে হরিণ দেখার চেষ্টা করতেছি। কিছু হরিণ দেখেছি, বাট হচ্ছে গিয়ে ক্যামেরা দিয়ে অত ভালোভাবে দেখানো যাচ্ছে না। বিশেষ করে হচ্ছে গিয়ে হরিণগুলো অনেক দূরে ছিল। তো এই ওয়াচ টাওয়ারে উঠলে, কচিখালি এসে এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা ভালো মতন হরিণ দেখতে পারবেন ইনশাল্লাহ। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে আপনারা বাঘও দেখতে পারেন, কারণ এখানে প্রচুর পরিমাণে বাঘ আছে। ওয়াচ টাওয়ার থেকে বের হলাম, আর এখন সামনে যাচ্ছি, দেখি যে আসলে সামনে কি দেখা যায়। আর আমার সাথে আমার ট্যুরমেট আছে, এই যে দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ। ভাই নামটা কি জানি? মোহাম্মদ জুবাইর আহমেদ।
এই আমার টুরমেটের নাম হচ্ছে গিয়ে জুবাইর ভাই। তো আমরা সবাই মিলে এখানে হচ্ছে গিয়ে ঘুরতেছি। অস্ট্রালে ছিলাম, অস্ট্রাল দেখে এখন হচ্ছে গিয়ে যাচ্ছি সামনে বাঘের খোঁজে। আসলে মূলত আমরা আজকে আসছি হচ্ছে গিয়ে এখানে বাঘ দেখার জন্য। যদি বাঘ যদি একটা পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো, আর যদি না পাই তাহলে তো নাই, আপনারা দেখতে পারবেন না। আর আমাদের টুরমেটরা সবাই সামনে অপেক্ষা করতেছে আমাদের জন্য। এটা হচ্ছে গিয়ে কচিখালি অফিস পাড়া, আর এখানে বিশেষ করে হচ্ছে গিয়ে ফরেস্টরা থাকে, বিশেষ করে হচ্ছে গিয়ে যারা জঙ্গল পাহারা দেয়, জঙ্গল গার্ড দেয়, তারাও এখানে থাকে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচিখালির পুকুর। আর এই পুকুরে ফরেস্টরা গোসল করে, কিংবা মাঝে মাঝে হচ্ছে গিয়ে হরিণ এবং বাঘ এসেও পানি খায় এখান থেকে। তো এই জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা কচিখালি থেকে ঘুরে নিচ্ছি, আর এটা হচ্ছে কচিখালি। এখান থেকে হচ্ছে গিয়ে যাবো হচ্ছে গিয়ে ডিমের চর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর আমার পিছনে কিন্তু সমুদ্র আছে। পিছনে খুব সুন্দর একটা বিচ আছে, সমুদ্র। আর এখানে আমাদের ট্রলার আছে, ট্রলারে করে আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ডিমের চর। তো চলেন ডিমের চর যাই। আমরা এখন আমাদের ট্রলারে উঠতেছি, আর দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িটা কি খাড়া, তো খুব সাবধানে নামতে হবে। কচিখালি থেকে যখন নামবেন সাবধানে নামতে হবে। কারণ এখানে হচ্ছে গিয়ে আমাদের বোট, খুব সুন্দর একটা বোট, চমৎকার একটা বোটে করে যাওয়া হচ্ছে আমার ডিমের চর। আর এখানে আমরা একটু অপেক্ষা করতেছি, বিশেষ করে হচ্ছে আমাদের সাথে হয়তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ডের যে শিপ, ওখান থেকে হয়তো কেউ যাবে আর কি। কোস্টগার্ডের কোনো লোক হয়তো আমাদের সাথে সমুদ্র পাড়ি হয়ে ডিমের চর যাবে, ওনারা আমাদের সাথে যাবে প্রোটেক্ট দেওয়ার জন্য ডিমের চর। তো আলহামদুলিল্লাহ ওদের কোনো ঝামেলা আছে, এই ঝামেলা থাকার কারণে হয়তো ওনারা আমাদের সাথে যাচ্ছে আমাদের প্রোটেকশন করার জন্য। এখন হচ্ছে গিয়ে ডিমের চরে নামতেছি সিঁড়ি দিয়ে। এই যে ফাইনালি ডিমের চর নেমে গিয়েছি। তো চলে আসছি হচ্ছে গিয়ে ডিমের চর। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর পিছনে শিপ দেখা যাচ্ছে, আর হচ্ছে গিয়ে আমাদের ট্রলারও আছে পিছনে। তো ডিমের চরটা হচ্ছে গিয়ে নামকরণ করা হয়েছে গিয়ে, ডিমের চরটা হচ্ছে গিয়ে ডিমের মতন আকৃতি, এই কারণে এটা নামকরণ করা হচ্ছে গিয়ে ডিমের চর। তো এই জায়গাটা এসে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে অনেক বাতাস, এখানে অনেক 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 বাতাস, মনটা প্রাণটা জড়িয়ে যাচ্ছে। অনেক রোদ থাকা সত্ত্বেও অনেক ভালো লাগতেছে, বিশেষ করে হচ্ছে গিয়ে বাতাসটার কারণে। আপনারা যখন সুন্দরবন যখন ঘুরতে আসবেন ইনশাল্লাহ, তখনও আপনাদেরকে ডিমের চর নিয়ে আসবে, তখন সরাসরি এসে ডিমের চরের সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন। আর যদি দেখাই, এই যে দূরে দেখেন, এটা কিন্তু আমাদের শিপ, এই শিপে করে আমরা এখানে আসছি। আর ওইটা হচ্ছে গিয়ে আমাদের ট্রলার, এই ট্রলারে করে আমাদের এখানে নামিয়ে দিয়েছে। তো আর এখানে যারা দেখতেছেন সবাই হচ্ছে গিয়ে আমাদের শিপের পর্যটক, তো অন্য কোনো শিপের এখানে কোনো পর্যটক নাই। আজকে শুধু শুধু আমরাই শিপ নিয়ে এখানে আসছি ডিমের চরে, আর কোনো শিপ নেই কিন্তু এখানে। বর্তমানে আসছে হচ্ছে গিয়ে ডিমের চর, আসছে হচ্ছে গিয়ে সুন্দরবন ট্যুরে। আর আমাদের ট্যুরে অনেক মেম্বার আছে, তো এখান থেকে একজন মেম্বারের সাথে কথা বলবো, আসলে তার অনুভূতিটা জানতে চাবো যে আসলে সে সুন্দরবন এসে তার কেমন লাগতেছে, বিশেষ করে হচ্ছে গিয়ে এই সুন্দরবনের যে ট্রিপটা তার সর্বসাফল্যে কেমন লাগতেছে, কেমন মানে তার অনুভূতি, তার ফিলিংসটা কি। চলেন তার সাথে একটু কথা বলে দেখি। তো ভাই, আপনি তো আমাদের সাথে একই জাহাজে আমরা সুন্দরবন ঘুরতে আসছি, তো আপনি একটু বলবেন যে আসলে আপনার অনুভূতিটা কি, আর এই সুন্দরবনে কি ঘুরতে আসা উচিত কিনা। তো সব মিলে জিলে আপনি যদি আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর বলছি, নরসিংদী জেলা থেকে এসেছি। তো ভাইয়ের সাথে এখানে পরিচয়, সুন্দরবনের কয়েকটা পয়েন্ট ঘুরলাম, তৎমধ্যে এখন আমরা আছি ডিমের চর। অসাধারণ ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যা দেখছি, যা অনুভব করছি, সত্যি প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমাদের সুন্দরবন পরিদর্শন করার জন্য, ভ্রমণে আসার জন্য। আর এতটা ভালো লাগবে, আপনাদের সকল দুঃখ কষ্ট একদম ধূলিসাৎ হয়ে যাবে, আপনার মনকে প্রফুল্ল করে দেবে আপনারা যদি সুন্দরবন ভ্রমণে আসেন। আমরা এখন আছি ডিমের চর, সত্যি ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগছে এটা। ধন্যবাদ সবাইকে, আপনারা আসবেন সুন্দরবনে।
ভ্রমণে। বোট, এখন এই বোটে উঠতে হবে। ফাইনালি এখন পানিতে পা স্পর্শ করতে হবে, পা ভিজিয়ে বোটে উঠতে হবে। এখন হচ্ছে গিয়ে পা ভিজাবো, পা ভিজিয়ে ইনশাল্লাহ বোটে উঠবো। ভাই একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। অলরেডি বোটে উঠে গেলাম। আর সবাই হচ্ছে গিয়ে মেম্বার, শিপে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে আমাদের শিপ, আর এখন হচ্ছে গিয়ে শিপে উঠবো। শিপে উঠে যাবো হচ্ছে গিয়ে আমাদের নতুন ডেস্টিনিতে। তো এটা পরে জানিয়ে দেবো যে আসলে পরবর্তী ডেস্টিনি পয়েন্ট আমাদের কোথায়। তো দেখতে পাচ্ছেন অলরেডি শিপের কাছাকাছি চলে আসছি। এখনই আমরা শিপে উঠবো ইনশাল্লাহ। আর সর্বপ্রথম আমি চলে আসলাম আমাদের শিপে। চলো একটু আমাদের শিপটা একটু ঘুরে দেখি। তো এটা হচ্ছে কি আমাদের শিপের দোতলা। আপনাদেরকে আমি নিচতলা দেখিয়েছি। আর এটা হচ্ছে শিপের দোতলা। এখানে হচ্ছে অনেকগুলো কেবিন আছে সাইডে। আর দোতলা একদম সামনে যদি চলে আসি তাহলে কেবিন পাওয়া যাবে। অলরেডি আমাদের হচ্ছে গিয়ে ট্রাঙ্ক যেটা অ্যাঙ্কল পেতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমাদের শিপ এখন আবার ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার জন্য এই অ্যাঙ্করটা এখান থেকে উঠাইছে। এটা হচ্ছে গিয়ে দোতলায় অ্যাঙ্কর পয়েন্ট। আর এক নজর যদি আমাদের শিপের ভিউটা যদি দেখেন আমাদের শিপের ভিউ এখান থেকে আমার শিপটা এরকম দেখাচ্ছে। আশা করি যে ভালো লাগছে। গাইস হচ্ছে গিয়ে ডিমেশ্বর থেকে ঘুরে আসলাম। আর এখন হচ্ছে গিয়ে আমাদের রুমে আছি। আর অলরেডি ব্রেকফাস্টের অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করতে। তো আজকে দেখি যে আসলে আজকে ব্রেকফাস্টে আমাদের কী খাবার দিয়েছে। আজকে হচ্ছে গিয়ে সুন্দরবন ট্রিপের আমাদের দ্বিতীয় দিন। তো দেখা যাক দ্বিতীয় দিনের খাবার দাবার কেমন হয়, এবং হচ্ছে দ্বিতীয় দিন আপনাদেরকে কোন কোন ভিউ পয়েন্টগুলো আপনাদেরকে দেখাতে পারি। তো আজকে খাবার যা যা আছে, খিচুড়ি, এটা কি বলতা? এটা আমের আচার। এটা হচ্ছে বেগুন। আর ওটা কি মাছ? রুই মাছ। ডিম আছে, সালাদ আছে। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি আজকে প্যাকেজ। খাওয়া দাওয়া শেষ করলাম সকালে। আর এখন যাবো হচ্ছে আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরপরই চলে আসবে হচ্ছে কটকা। আর তখন কটকা নেমে কটকার ভিউগুলো আপনাদেরকে দেখাবো। হচ্ছে গিয়ে উৎসব শিপের তৃতীয় তলা। আর এখানে হয় হচ্ছে গিয়ে বারবিকিউ হয় বিশেষ করে এই জায়গাটায়। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা দোলনা আছে, আপনারা চাইলে এখানে এসে দোলনাতেও বসতে পারবেন। আর এই যে ট্যাঙ্কিগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে রিজার্ভ পানির ট্যাঙ্কি। বিশেষ করে হচ্ছে এখানে পানি রিজার্ভ করে রাখা হয়। আর এরকম ট্যাঙ্কি হচ্ছে দুটো আছে, একটা এখানে আছে আর একটা হচ্ছে ওই পাশে আছে। আর এখান থেকে তৃতীয় তলা থেকে তলা আর একটু উপরে এখানে হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং এরিয়া। এবং এই সোজা যদি হেঁটে যাই, এই সোজা হেঁটে গেলে একদম পুরো মাস্টার ব্রিজ পেয়ে যাবো। চলো একটু আমরা একটু মাস্টার ব্রিজের কাছাকাছি যাই। এই যে সোজা যদি হেঁটে যাই, এটা হচ্ছে গিয়ে ডাইনিং এরিয়া। খাওয়া দাওয়া করতেছে সবাই। আর এটা হচ্ছে গিয়ে মাস্টার ব্রিজ। আর এটা হচ্ছে গিয়ে মাস্টার ব্রিজের সামনে। এখন যাবো হচ্ছে গিয়ে কটকা। আর কটকা যাওয়ার জন্য অলরেডি আমরা আমাদের ট্রলারে উঠে গেছি। আমরা অলরেডি কটকায় কাট দিলাম আর কি। আর এখন উপর উঠতেছি। বিশেষ করে হচ্ছে গিয়ে কাঠের সিঁড়ি দিয়ে। আর এই অলরেডি উপর উঠে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কটকা। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দরবনের বাংলাদেশের সাইডের শেষ সীমানা। তো এটার পরে আর কোনো সীমানা নেই বাংলাদেশের সাইডে। আর বাকি
সীমানা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে। তো বুঝতে পারতেছেন, আর সামনে কিন্তু বঙ্গোপসাগর, এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সুন্দরবনের বাংলাদেশ সাইডের শেষ সীমানা। আর সামনে হচ্ছে গিয়ে বঙ্গোপসাগর। তো এরপরে বাংলাদেশ সাইডে আর কোনো সুন্দরবন নেই। তারপরে সুন্দরবন যেটা আছে ওটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া সাইডে। আর এটা হচ্ছে গিয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্র। তো এখানে অনেক কিছু দেখতে পারবো, দেখি যে আসলে এখানে কি কি দেখা যায়। চমৎকার একটা রাস্তাটা অনেক ভালো লাগতেছে। আর এর আশেপাশে প্রচুর পরিমাণে বানর আছে, প্রচুর বানর আছে। চলেন বানরগুলো একটু দেখি আর কি। এই যে দেখতে পাচ্ছেন বানর, জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, ও দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে। খুব সুন্দর বানর, অনেকগুলো, তিনটা বানর, সব বাচ্চা বানর। আর এখন এখান থেকে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ নেমে যাব। আর অনেক আমাদের যে টিম মেম্বার যারা আছে তারা অনেক আগে চলে গেছে। আর এখানে অনেক হরিণ আছে, ওই যে দূরে হরিণ দেখা যাচ্ছে আর কি, অনেক দূরে এখান থেকে, বাট ক্যামেরা হয়তো নাও দেখা যেতে পারে। এই যে এখানে আরেকটা বানর আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর পরিমাণে বানর আছে। আবার এই যে এই একটা বানর, ভালো লাগতেছে জায়গাটা, বিশেষ করে বানরের কারণে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে পুরো খোলামেলা, দেখতে পাচ্ছেন। এখানে অনেক কিছু আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হরিণ আছে, প্রায় 5 থেকে 6টা হরিণ। আর ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। এত কাছ থেকে কখনো এভাবে হরিণ দেখিনি, ফার্স্টটা দেখলাম। বিশেষ করে হচ্ছে খোলা জায়গায় আর কি, চিড়িয়াখানা গেলে তো হরিণ দেখা যায়, বাট এভাবে খোলা জায়গায় এত কাছ থেকে কখনো দেখবেন না। চিড়িয়াখানাও হরিণ এত কাছে আসে না, ওরা অনেক দূরে থাকে। আচ্ছা, আর একটা ইনফরমেশন পেলাম যেটা, যে হরিণের শিং আছে ওগুলো হচ্ছে গিয়ে পুরুষ হরিণ, আর যে হরিণের শিং নেই ওটা হচ্ছে গিয়ে মেয়ে হরিণ। যাক, এটা জানিয়ে দিলাম আপনাদেরকে। তো হরিণ দেখা শেষ করলাম। কটকা এসে সর্বপ্রথম বানর দেখলাম, বানর দেখার পরে হরিণ দেখলাম। আর এখন যাচ্ছি হয়তো অন্য কিছু দেখতে। এখন কি দেখতে যাবো বলতে পারতেছি না, হয়তো সামনে গেলে হয়তো বুঝতে পারবো যে আসলে আমাদের নেক্সট ডেস্টিনি কি, নেক্সট আমি আপনাদেরকে কি দেখাতে পারি। আর এখানে এসে আসলে ভালো লাগছে। আফসোস একটাই যে এখানে বাঘ পেলাম না, বাঘ যদি পেতাম হয়তো এটা আপনাদেরকে দেখাইতে পারতাম। এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়ে কটকা অফিস পাড়া, খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটা আসলে ভালো লাগতেছে। আর পাশে কিন্তু বিচ আছে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাই। আর একটা ইনফরমেশন হচ্ছে গিয়ে এই সাইডটা যেটা, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সাইডের শেষ সীমানা সুন্দরবনের। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু 360ভাবে ঘুরিয়ে দেখালাম, যাতে আপনারা যেন ভালো মতনভাবে যেন দেখতে পারেন যে জায়গাটার ভিউটা। এখানে বিচ আছে আর খুব সুন্দর বাতাস, সব মিলে যে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আসলে এই সুন্দরবন ট্যুরে আসলে যে টাকা খরচ করে সুন্দরবন আসছি, তো পয়সা উসুল। আমরা কটকা থেকে বিদায় নিচ্ছি এখন। এই যে ট্রলারটা দেখছেন, এই ট্রলারে করে এখন আমরা কটকা থেকে বিদায় নিব। আর আমাদের সকল ট্যুর মেম্বাররা ট্রলারে নেমে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে করে ট্রলারে নামতেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে জামতলা সি বিচে, দেখতে পাচ্ছেন। এই ক্যানেলের ভিতর করে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে জামতলা সি বিচ ঘাটে। ঘাট থেকে নেমে আমাদের প্রায় হাফ ডাউন যাতায়াত হচ্ছে 7 কিলোমিটার আমাদের হাঁটতে হবে জামতলা সি বিচে যাওয়ার জন্য। তো আমরা সব টুরিস্টরা এখানে বসে আছি অধীর আগ্রহে জামতলা সি বিচে যাওয়ার জন্য। সুন্দরবনের অনেক টুরিস্ট পয়েন্ট আছে, প্রত্যেকটা জায়গায় কম বেশি করে যাচ্ছি আর কি। এখনো দুপুরে খাবার দাবার হয়নি, এখান থেকে গিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত জামতলা সি বিচে যায়। আর এখন যেহেতু দুপুর, আমরা জামতলা সি বিচে যাবো না। জামতলা সি বিচে যেতে হলে আমাদের প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা আমাদের হাঁটা লাগবে। তো যেতে লাগবে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে। তো এই কারণে আমরা জামতলা যাচ্ছি না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের শিপে যাচ্ছি। আমাদের শিপে গিয়ে তারপর আমরা ক্যানেল ক্রুজিং করবো। যে 2 ঘন্টা আমরা জামতলাতে আমাদের থাকার কথা ছিল, ওই 2 ঘন্টা আমরা ক্যানেল ক্রুজিং করবো।
এবং ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বঙ্গোপসাগর যে দূরে দেখতে পাচ্ছেন, দুই পাশে সুন্দরবন আর মাঝখানে সোজা চলে গেছে যে বঙ্গোপসাগর। আর দেখতে পাচ্ছেন সুন্দরবন অনেক সুন্দর, সুন্দরবন আসলে অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের শিপ। আমরা এখন শিপে উঠবো, শিপে উঠে দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গিয়ে আমরা অন্য একটা ডেস্টিনেশনে যাবো। যেখানে যেখানে যাবো ওগুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো। ট্রলার থেকে আমরা শিপে উঠতেছি। আর এখানে আমাদের জন্য ডাবের পানি রেডি করা আছে। আমরা এখন ডাবের পানি নিয়ে আমাদের রুমে চলে যাব। এটা হচ্ছে গিয়ে ডাবের পানি। এখন হচ্ছে গিয়ে দুপুরের খাবার দাবার খাবো। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের এখন হচ্ছে গিয়ে দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি। তো অনেকে ডাইনিংয়ে আছে, অনেকে খাচ্ছে। আর আমরা এখন চলে আসছি ডাইনিংয়ে খাওয়ার জন্য। বেশ অল্প দেন, অল্প লাউ দেন। আর সিগে ভাত, এটা অল্প লাউ। আর এখানে আছে হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ। তো মাছ দিয়েছে এক পিস। আর এখানে হচ্ছে গিয়ে মুরগি আছে, ঝোল দিবেন না, হ্যাঁ। মুরগি আর হচ্ছে ডাল আর ওখানে সালাদ, সাথে আছে হচ্ছে গিয়ে মিষ্টি। এখন হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে ক্যানেলে। আর অলরেডি অনেকে আমাদের বোটে উঠে গেছে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে আমাদের শিপ। আর শিপের নাম হচ্ছে গিয়ে এমপি উৎসব। আমি তাকাইতে পারতেছি না, আপনার রুটটা আমার চোখের ভিতরে পড়তেছে। তো আসলে অনেক মজা হয়েছে। কুচিখালি সি বিচে যাওয়ার কথা ছিল, ওখানে আমরা যাচ্ছি না। ওটার পরিবর্তে আমরা একটা ক্যানেলে ঢুকবো আর কি, নৌকা নিয়ে, সে ট্রলার নিয়ে। আর প্রায় 1 ঘন্টা আমরা ক্যানেলে ট্রাভেল করব, দেখি যে আসলে ক্যানেলে কী কী ভিউগুলো আপনাদেরকে দেখানো যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের বোট। এই বোটে করে আমরা যাব ক্যানেলে। সবাই বোটে উঠতেছে ইনশাল্লাহ। আর আমরা এখন বোটে উঠবো। আমরা এখন এই ক্যানেলে ঢুকতেছি। ক্যানেলে প্রায় 1 ঘন্টার মতন ভিজিট করবো। আর আমি জানি না যে আসলে ক্যানেলে কী কী দেখতে পারবো, কতটুকু মজা হবে। তো ঢোকার পর বোঝা যাবে আসলে সৌন্দর্যটা কেমন হতে পারবে। বর্তমানে আসি হচ্ছে গিয়ে বোটে, আর এখন আমরা যাচ্ছি গিয়ে ক্যানেলে। তো অসম্ভব ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরা বোটের যে পুরা শিপের যে ট্যুরিস্ট সবাই আছে, সবাই এখানে বসে আছে এবং সবাই এনজয় করতেছে। আর আপনারা যখন সুন্দরবন আসবেন তখন আপনারা এই ধরনের ক্যানেল ভিজিট করবেন। আমাদের ক্যানেল ক্রুজিং শেষ। আর এখন আমরা হচ্ছে আমাদের শিপে ফিরে যাচ্ছি। এখন আমরা শিপে উঠবো। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শিপ, খুবই ভালো মানের একটা শিপ। ওদের সার্ভিস আসলে অত্যন্ত চমৎকার একটা সার্ভিস। বিকেলের নাস্তা এখানে নিয়েছি হচ্ছে গিয়ে নুডলস আর পাকোড়া আছে আর একটু সস। তো এটা হচ্ছে গিয়ে আমাদের বিকেলের নাস্তা। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। এখন আসছি গিয়ে আমাদের ডাইনিংয়ে আসছি শিপে। আর এখানে আজকে রাত হচ্ছে কি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে, ছোট্ট একটা বেবি পার্টিসিপেট করেছে, আর অনেকেই করেছে। তো দেখতে পাচ্ছেন বারবিকিউর আয়োজন চলতেছে। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। আজকে রাতের খাবার হচ্ছে গিয়ে বারবিকিউ। আর এটা হচ্ছে গিয়ে ফিশ বারবিকিউ, মাছের। আর এটা বারবিকিউ হবে আর কি, চেষ্টা করবো দেখানোর জন্য। অনেক গান বাজনা হলো, অনেক মজা করলাম, সবাই মিলে অনেক এনজয় করেছি। আর এখন হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার পালা। বিশেষ করে রাতে খাবার দাবার খাবো, খেয়ে হচ্ছে গিয়ে ঘুমিয়ে যাব।
ইনশাল্লাহ চলেন দেখি যে আজকের খাবার দাবার আমাদের জন্য কি রেখেছে। রাতের খাবার লুচি, ফ্রাইড রাইস, আর হচ্ছে কি মাছ বারবিকিউ, চিকেন বারবিকিউ, আর এখানে হচ্ছে কি হাঁসের মাংস আর ফুড সালাড।